টি-20 ফরম্যাটের এশিয়া কাপে ভালো করতে এবার জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে কিছুটা কাজ করেছে বোর্ড। সেই কাজের মধ্যে একটি ছিল পাওয়ার হিটিং কোচ দিয়ে ক্রিকেটারদের টেকনিক শেখানো। এছাড়া স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচের মাধ্যমে খেলোয়াড়দের কষ্টকর ফিটনেস টেস্টের পরীক্ষাও ফেলেছিল বিসিবি। সবকিছু শেষ করে আরব আমিরাতে এখন বাংলাদেশ দলের ক্রিকেটাররা, যেখানে আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে টাইগার দল। আর এবারের আসরে বাংলাদেশকে নিয়ে বোর্ড সভাপতির আশা বেশ উৎসাহব্যঞ্জক। এখানে ডিফারেন্সটা গড়ে দেবে একটা, সেটা হচ্ছে রানিং বিটুইন দ্য উইকেটস অ্যান্ড ফিল্ডিং। এই ফরম্যাটের খেলায় কিন্তু একই রকম ব্যাটিং একই রকম বোলিং সকলেই করে, কিন্তু রানিং বিটুইন দ্য উইকেটে যদি এক্সট্রা 15টা রান করতে পারি আমরা, বা ব্যাটিংয়ে ফিল্ডিংয়ে যদি আমরা আরও 10টা রান সেভ করে দিতে পারি, এই 25টা রান হবে ডিসাইডিং ফ্যাক্টর ফর দিস টাইপ অফ ফরম্যাট। বাংলাদেশের বাকি দুই গ্রুপ প্রতিপক্ষ হল আফগানিস্তান ও শ্রীলঙ্কা, যে আফগান দল প্রথম ম্যাচে হংকংকে উড়িয়ে দিয়ে আসর শুরু করেছে। আফগানিস্তান ক্রিকেট নিয়ে আগের কাজ করার অভিজ্ঞতা থেকেই বিসিবি সভাপতি জানান টাইগার ক্রিকেটারদের নিয়ে সম্ভাবনার কথা। ওদের কিন্তু ভেন্যু হচ্ছে ইউএই, কিছুদিন আবুধাবি ছিল, এখন শারজা। তাদের হোম অ্যাডভান্টেজটা হয়তো পেতে পারে। তারপরেও আমাদের খেলোয়াড় যে স্কিল সেট আছে, আই এম শিওর দ্যাট তারা তাদের সর্বোচ্চটা দিলে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। বাংলাদেশের বিপক্ষে হংকংয়ের একটি সুখকর অভিজ্ঞতা রয়েছে। 2014 টি-20 বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশকে মাত্র 108 রানে গুটিয়ে দিয়ে 2 উইকেটের জয় তুলে নিয়েছিল হংকং। সেই অনুপ্রেরণা যেমন রয়েছে হংকংয়ের, তেমনি আবুধাবির গরম আবহাওয়াও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। যদিও দেশেও ক্রিকেটাররা এমন গরমেই ফিটনেস টেস্ট ও স্কিল প্র্যাকটিস করেছে।